ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। তো আত্মীয় স্বজন ছাড়াই আজকে পঞ্চব্যঞ্জন তৈরি করে খেলাম। তো দেখো আজকে কি কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে। আর আমি প্রথমে পটলগুলো ভেজে নিলাম, তারপরে এই যে একটা তিতের ঝোল বসিয়েছি। সেই তিতের ঝোলটা কী কী দিয়েছি, কলা, উচ্ছে, পেঁপে আর দিয়েছি কাঁঠালের দানা, আলু। এইগুলো দিয়ে আমি একটা তিতের ঝোল তৈরি করব। এতে বাচ্চা বড় সকলেই খেতে পারবে, তিতটাও কিন্তু কম লাগবে, আর উপকারটা তো আমরা পাবোই। তার জন্যে আমি দেখো একদম যে লাল লাল করে ভাজবো তাই কিন্তু নয়, আমি কিন্তু মিডিয়াম একটুখানি নেড়ে চেড়ে, মোটামুটি একটুখানি নেড়েছি 2 থেকে 3 মিনিট। তারপর আমি নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে অল্প করে জল দিয়ে রেখে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর আমি এই যে কালারটা এসছে, এটা কেন এসছে জানো? এটা যে ভাজা মশলাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ভাজা মশলাটা আমি ওই রেসিপিটাতে দিয়েছি তার জন্য। আর করেছি কি, ডিমের ঝোল করেছি। ডিমের ঝোল না, ঠিক ডিমটা আমি দই দিয়ে করেছি, একদম সুন্দর করে টেস্টি করে কালিয়া টাইপের করেছি, কিন্তু সাথে দিয়েছি দই। অসাধারণ স্বাদ এসছে। আর এদিকে যে আমি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হলো পটলের রেসিপি। একদম আমিষভাবে রান্না করব রেসিপিটা। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো দেখো পটলগুলো আমি লাল লাল করে ভেজে নেব। পটলগুলো সম্ভব আমরা বেশিরভাগটাই আমরা হাফ হাফ করে কাটি কিংবা গোল গোল করে কাটি। আমি এটা পুরো একটা পটল থেকে 4টে পটল বার করেছি, 4টে টুকরো করেছি। সেইভাবে মানে পুরোপুরি ভাজা হয়ে যাবে, তারপর আমি রেসিপিটা তৈরি করব। স্বাদও হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। আর যে ডালটা তোমাদের সাথে আমি দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম, ডালটা কি দিয়ে করেছি জানো বন্ধুরা? কাঁঠালের দানা দিয়ে ডালটা করছি। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। আর এতে যেটা আমি ফোড়ন দেবো সেটা হলো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা সাদা জিরে। এগুলো আমি ফোড়ন দিলাম। তারপর আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাটাও আমি দিয়েছি কিন্তু একদম মাংসর মতো মশলা দিয়েছি। আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি কিছুটা গরম মশলা, একসাথে পেস্ট করার সময় আমি দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলা কিন্তু আমি ফোড়নেও দিলাম। তো একদম মাংসের মতো পুরো মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর দেখো মাংসের মতো পুরো অনেকটাই কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করেছি এতে। আমি যখন এটা একদম আমিষ খাচ্ছি, তো কেননা একটু রসিয়ে কষিয়ে খাওয়া যাক, তার জন্য আমি বেশ বেশিটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি। তোমরা তোমাদের মতো পরিমাণে দেবে, কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। পেঁয়াজগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একবারে আমি নুন হলুদটাও দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া দিয়ে বেশ তেল ছাড়া পর্যন্ত আমি কষিয়ে নেব। যেরকম আমরা মশলা কষাই একদম সেম তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি পটলটা দেবো। আমি কিন্তু এটা নামানোর সময় একটা মশলা অ্যাড করেছি, আমি কিন্তু এতে আর গরম মশলা কিন্তু ইউজ করব না। আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। আর এই মশলার মধ্যে একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ, এগুলো আমি পেস্ট করে দিয়েছি, আমি কিন্তু বেশি পরিমাণ দিইনি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, তখন আমি দিলাম এই পটলটা। এবার ভালো করে আরও একটু নেড়ে চেড়ে তারপর আমি জল দেবো। জল দেবো কিন্তু একদম মাখা মাখা হবে রেসিপিটা। এই যেরকম আছে জলটা এমনই দেব যাতে করে পুরো সিদ্ধ হয়ে ঝোলটা এইরকমই থাকে, মাখা মাখা করব আমি, সেইভাবেই আমি জলটা দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দেবে। তো অনেক দিন পর বেশ বসে নানান রকমের রান্নাটা আমি করলাম। দেখো সামান্য কিন্তু জল দিয়ে দিয়েছি একদম, যাতে করে একটু মশলাটা ফুট খায় তার জন্যে। আর পটল তো আমার ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, সেটা আর কি বলবো। তো তোমরা যদি এইভাবে কোনোদিন রেসিপিটা খেয়ে দেখো, তখন কমেন্টে এসে বলবে রেসিপিটা তোমরা কেমন খেলে। এমনি যে পটলের রেসিপি করো তার থেকে এটা কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়েছে। তো এবার কিন্তু আমার রান্নাটা শেষের মুখে, গ্যাসটা একদম লোয়ে দিয়ে দিয়েছি। লোয়ে রেখে আমি এই যে ভাজা মশলাটা অ্যাড করলাম। আমি কিন্তু এখানে গরম মশলার গুঁড়ো দিইনি, এটা দিয়েছি আমি ভাজা মশলা আর সামান্য চিনি। এবার আমি 5 মিনিট
গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। চিনিটা মশলাটা আমি একটু নেড়ে চেড়ে পুরো মাখিয়ে নিলাম এক রেসিপিটার সাথে। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপর আমি নামিয়ে খাওয়ার টেবিলে নিয়ে চলে এলাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।